বন্ধুরা নমস্কার। বিষয় কেন অত্যাচারিত হই। বন্ধুরা, এক কথায় এর উত্তর হলো আমরা অন্যায় অবিচারের বিরুদ্ধে সংঘবদ্ধ হতে পারি না। তাই 2-5 জন দুষ্কৃতিকারী এসে 10,000 মানুষকে ভীত সন্ত্রস্ত করে রেখে চলে যায়। আমাদের মনুষ্যত্ব বোধ জেগে ওঠে না। আমরা একবারও বোঝার চেষ্টা করি না যারা দুষ্কৃতী তারা ভীতু কাপুরুষ, তাই তারা দুষ্কর্মের আশ্রয় নেয়। একবার যদি আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি না, সে পালিয়ে পার পাবে না। বন্ধুরা, আমরা সেটি করি না। আমরা ভাবি কি কেউ একজন এসে আমাদের উদ্ধার করে দিয়ে যাবে। সে অত্যাচার সহ্য করে প্রাণ বিসর্জন দিয়ে অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করবে, আর আমরা তার ফল ভোগ করব, তাড়িয়ে সেই ফল ভোগ করব। বন্ধুরা, কত দৃষ্টান্ত দেব আজকের সমাজে। এই যে ইদানিং আমরা সমাজ মাধ্যমে দেখছি, তো কোনো অসহায় মানুষ, নিরুপায় মানুষ উপায়ান্তর না দেখে তার ভোগান্তির কথা, তার উদ্বেগের কথা, তার অত্যাচারের কথা হয়তো সমাজ মাধ্যমে লিখে দেয়। যদি কোনো ব্যক্তি, শুভবুদ্ধির ব্যক্তি যদি এসে তাকে কোনো সুপরামর্শ দেয়, বন্ধুরা, আমি এমন মানুষকে দেখেছি, সহানুভূতি তো দূরের কথা, তাকে ডিসকারেজ করে দেবে। সে ভুল করছে, তাই তাকে অন্যায়ের এবং অবিচারের শিকার হতে হয়েছে। এটি করে কি করছে, যে অন্যায়কারী, যে দুষ্কৃতী, তাকে বাড়িয়ে দিচ্ছে, তার মন জোগাতে এই অসহায় মানুষটির পেছনে তো দাঁড়ানো দূরের কথা, তাকেই বলি চড়িয়ে দিচ্ছে। বন্ধুরা, আজকে যাকে তুমি এইভাবে পায়ে ঠেলে দিচ্ছ, অন্যায়কারীর সাথ নিচ্ছ, একদিন দেখো এর থেকেও দুরবস্থা তোমার হবেই হবে। ইতিহাস মিথ্যে বলে না, শাস্ত্র মিথ্যে বলে না। বন্ধুরা, এই জন্য আমাদের শিক্ষা নিতে হয় যে কোনো অবস্থাতেই আমরা অন্যায়কারীর সাথ দেব না। তার অন্যায় অবিচারের বিরুদ্ধে নিজের ক্ষমতা মতো রুখে দাঁড়াবো। সেটাও যদি না পারি, অন্তত যারা এই দুষ্কৃতীদের বিরুদ্ধে লড়াই করে, অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করে, তার নিজের স্বার্থও হয়তো নয়, পরার্থে, অন্তত তাদের পাশে গিয়ে দাঁড়াবো, তার মনোবল যোগাবো। বন্ধুরা, এই ব্রিটিশরা 200 বছরের বেশি সময় ধরে এখানে সাম্রাজ্যবাদ ভারতবর্ষের বুকে গড়ে তুলেছিল। বিকজ অফ দিস, আমাদের এই কাপুরুষতার জন্য। স্বাধীনতা সংগ্রামীরা যখন দেশ শাসনের জন্য, দেশ উদ্ধারের জন্য, স্বাধীন করবার জন্য, সাধারণ মানুষকে ত্রাণ দেওয়ার জন্য যখন বুক চিতিয়ে দিচ্ছে বন্দুকের সামনে, অত্যাচারের সামনে, তখন কিছু দেশদ্রোহী মানুষ, ভীতু কাপুরুষ,
এই ইংরেজদের গোলাম হয়েছিল। তাদের অন্যায় বিচারকে তারা বাহবা দিয়েছিল। তো আমরা দেখেছি ইতিহাস খুঁজলেই। বন্ধুরা, বুদ্ধিমান ব্যক্তি যার প্রকৃত শিক্ষা হয়েছে সে কখনো নিজের পায়ে নিজে কুলহাড়ি মারে না। সেই পাঁঠার দোকানে সেই লাইন দিয়ে যে পাঁঠাগুলো দাঁড়িয়ে থাকে আর মহানন্দে সেই কাঁঠাল পাতা খেতে থাকে, তার সামনে দিয়ে হিড় করে যে টানতে টানতে একটাকে নিয়ে যাচ্ছে বলি চালাবে বলে, আর দেখেও সে নির্লিপ্ত মহানন্দে কাঁঠাল পাতা খেতে থাকে। সে একবারও ভেবে দেখে না তার টার্ন আসছে। আমাদেরও সেই অবস্থা। দুষ্ট শক্তি করে কি ডিভাইড অ্যান্ড রুল। তারা নিজেদের মধ্যে লড়াই বাঁধিয়ে দেয়। তারপর যখন শক্তি ক্ষয় হয়ে যায় তখন তারা মাথা চাড়িয়ে দিয়ে ওঠে এই অশুভ বুদ্ধির মানুষেরা। প্রথমে কাদের বলি চড়ায় জানেন? যারা তাদের সাথ দিয়েছিল, যারা বেঈমানি করেছিল, যারা দুষ্ট মানুষের সঙ্গে তালে তাল মিলিয়েছিল। এই দুষ্ট মানুষগুলো তখন তাদের প্রথমে বধ করে। তার কারণ কি? এরা তো সব কীর্তিকলাপ জানে, দুষ্ট মানুষগুলোর সব ফাঁস করে দেবে, এই জন্য প্রথমে তাদেরই মারে। এরা ভুলে যায়। ওই জন্য সত্যনিষ্ঠ হওয়ার চেষ্টা করতে হয়, এটা সাধনা হওয়ার দরকার। মানুষ যে কোনো মূল্যে অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। এটিতে নিজেরও যেমন ভালো হয়, মঙ্গল হয়, আর দেশ দশেরও মঙ্গল হয়। ভগবান তার পেছনে এসে দাঁড়ায়। নমস্কার বন্ধুরা।